ইউসুফ আহা এখন আমি বাস করি কি নালে এই মাইকম্যান কগো মাইকম্যান কগো একটু সাউন্ড বাড়াও সাউন্ড ঠিক করেন ইয়াকুব নবী বাস করি দিল কিনারে সবার চেয়ে বসতেন ভালো ইউসুফকে এক রাত্রি কবে ইউসুফকে চাঁদ সূরজ উসুব সিজদা করেন তাহাকে ছোট ছেলে ইউসুফ নবী সুঝিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া ইউসুফের 10 ভাই দেওয়ানা ইউসুফকে মারিতে হইল রাবণা রহম করো মাবুদ আল্লাহ ইউসুফকে কুহার ভিতর আশ্রয় দিলেন তাহাকে সুবহানাল্লাহ বলুন ও মুসলমান দরদি ইউসুফ আলাইহিস সালামের জীবনে আমি তুলে ধরব একটু করে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল মিশরের সমস্ত নারীরা মিশরের সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছিল জানি গো এই গিয়েছিল যায় না ইউসুফ জুলাইখার কাহিনী শুনেননি আপনারা ইউসুফ জুলাইখা সুবহানাল্লাহ সমস্ত মিশরের নারীরা জুলাইখাকে বলেছিল ও জুলাইখা গো তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী কেউ নাই বলে কেন গো বলে তোমার বাড়ির গোলাম আরে গোলামের প্রেমে তুমি পাগল হয়ে গেলে আরে গোলামের প্রেমে তুমি হাবুডুবু খাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে সমস্ত মিশরের মেয়েদেরকে যে আপদ দেওয়া হলো সমস্ত নারীরা মিশরের জমা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো আর সমস্ত মিশরের নারীদের হাতে একটা করে আপেল আর একটা করে আপনার চাকু দেওয়া হয়েছিল ও নারীরা তোমরা ইউসুফ নবীকে দেখবা আর তোমরা হাতের আপেলটা তোমরা কাটবা আপেলটা কাটতে শুরু করে দেবে এসে আপনার বলেছে কিতাবের মধ্যে এসেছে ইউসুফ নবীর চেহারা দেখে মেয়েরা হাতের আঙ্গুল তো দূরের কথা মেয়েরা কোলে আপনার হাতের কবজা পর্যন্ত কেটে ফেলেছিল আমি বলবো মুসলমান গো ইউসুফ নবীকে দেখে যদি মেয়েরা আপনার কবজা হাতের কেটে ফেলতে পারে বিশ্ব নবী দয়ার নবীকে যদি তারা দেখতো তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার এই দুনিয়ার ঘর আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মেয়েদের কাছ থেকে জাফরের মা 2000 টাকা দিয়েছে আহা মেয়েদের কাছ থেকে জাফর ভাইয়ের মা তিনি 2000 টাকার নগদ আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জননী গো দেখো মা পদ্মার
2000 দিল গো মাদা গো মসজিদ ঘরে আল্লাহুম্মা আমিন। মেয়েদের কাছ থেকে 1200, আবার মেয়েদের কাছ থেকে 1220 টাকা। আল্লাহ তুমি মা বোনদের দানকে কবুল করো। আল্লাহ আমার মা বোনদের জানে মালে বরকত দিও। আল্লাহ আমার মা বোনদের ধন সম্পদকে বাড়িয়ে দাও। মনিরুল 2000, হাসিম শেখ 2000, জাকির শেখ 2000, মহিরুদ্দিন 500 টাকা নগদ, 1500 বাকি। গাফফারের মা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে 1 টাকা আমার হাতে আসছে নিলেন তো খামা খাই হাত ব্যথা হয়ে গেল টাকা লাগতে গিয়ে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাবা 2000 টাকা করে 10টা হয়েছে। শফিকুল ইন্তেকাল করেছে, তার বাচ্চা মেয়ে তার বাপের নামে দিয়ে। বাচ্চা মেয়ে বাল্যকালে বাপ মা যার মরে তাহার মা তো দুঃখী নাই রে জগতে। একজন ভাই 200 টাকা দিয়েছে। 9টা হয়েছে গো। আর একটা 2000 টাকা দিবেন না? 200 টাকা দিয়েছে, দোয়া করে দেন। একজন ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। একজন 50। এ ভাই দেখেন 2000 বুঝছে কিনা ভাই, কিনা আমাকে বলো। রিনা তার মা ইন্তেকাল করেছে। আনোয়ার শেখ এই নগদ কিছু দাও, নগদ কিছু দাও। লিসো লিসো লিসো, তুমি পারাছো না? লিসো আমার সামনে এসো, আমার সামনে এসো। আনোয়ার শেখ রিনা নামে দিয়েছে, ওর মা ইন্তেকাল করেছে। রিনা, রিনা নাম দেখো গো জননী গো। শুনেন আমার বড় ভালো বক্তা আছে, একবার বর্ধমান থেকে এসেছে, দারুণ বক্তা, জান ভরে দেবে ইনশাআল্লাহ। 300 টাকা। এই দেখেন একজন 300 টাকা দিয়েছে। কোন দিকে গেল রে? আনোয়ার ভাই 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ 1000 দিয়ে উন্নতি। আমি আপনাদেরকে বলবো বাপ 5 মিনিটের মধ্যে আমি বক্তব্য শুরু করব। 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে 100, 200, 500, 1000, 2000, 1000 যার কাছে যা আছে নগদে নগদে। আরে ভাই ভাই কো দেখেন বাদশা তো বাবু ভাই বলে ডাকে। ও মাল দিকে চেয়ারে লুক করে বসে আছে, টাকা দেবে না? হ্যাঁ আপনার কথা লিখবো। নগদী 5000 দিয়ে দেন, দেন আমার হাতে দেন। আচ্ছা লিয়েছেন নগদ 5000 টাকা দিয়ে দেব। আল্লাহুম্মা আমিন। একটা ঘটনা আপনাদেরকে শুনে বলে দি। আল কারিমু কি জাওয়াদা ওয়াফা, जो वादा करते हैं लेकिन पूरा करना पड़ेगा, जो वादा खिलाफ करते हैं जो मुनाफिक है, और जो मुनाफिक है वो जहन्नम में जाते हैं। जरा वादा करे पूरा करते হবে। ওয়াদা যদি খেলাফ হয়ে যায় মুনাফিকের খাতায় নামটা উঠে যায়, আর মুনাফিকের খাতায় নামটা উঠে গেলে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না? আজকে অনেকে ওয়াদা করে টাকা দেয় না, অনেক আছে। আপনাদের দেশে নাই, কিন্তু অন্য দেশের কথা বলছি। কি বুঝলেন? বুঝলেন না? আমি আপনাদেরকে বলি 1000, 2000, 500, 200, 100, 50, 10, 20। আপনাদের দেশের লোক বিড়ি খায় না? বিড়ি 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 খাই তো। হ্যাঁ, এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এটা দিয়েছিলাম তো 2 টাকা, 12 টাকা। তাহলে যদি আপনার দিনে 2 টাকা করে 12 টাকা করে হয়, তাহলে মাসে কত টাকা হয়? হ্যাঁ জি দেন। আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 100 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। ও মুসলমান দরদি গো, আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় দিলে কোনদিন জমরা ফুরাবে না। কি নাম বাপ? আরমান। আরমান শেখে দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ। ও আল্লাহ তোমার বান্দা আরমান শেখ 1000 টাকা নগদ দিয়েছো গো মাওলা। লালবাগ থেকে একজন 150 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন
বাদশা ভাই তিনি 5000 নগদ দিয়ে দিলেন। আল্লাহর বান্দা বাদশা ভাই বলছিল 5000 টাকা নগদ ভাই দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারো, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের বালাখানা। ও বাপ, মসজিদের কাজ হবে, জরুরি কাজ হবে, তাড়াতাড়ি কাজ হবে। যারা আপনারা ওয়াদা করলেন 15 থেকে 20 দিনের মাথাতে আপনারা টাকাগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবেন তত মসজিদের কাজটা দ্রুত গতিতে শুরু হবে। বুঝতে পারলেন না? যত তাড়াতাড়ি দেবেন তত দ্রুত গতিতে তাড়াতাড়ি শুরু হবে। আপনারা আজ দিচ্ছি কাল দিচ্ছি করে ঘোরাবেন না। 20 দিন থেকে 15 দিনের মাথায় দিয়ে দেবেন। 1 মাস টাইম দিলাম। আর আগের অনেকের ওয়াদা আছে আপনাদের আগের যে ওয়াদাগুলো আছে ওয়াদাগুলো দিয়ে দেবেন। 1 মাসের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে। সপ্তাহে মানে মাসে 4 দিন যাবে, সপ্তাহে 1 দিন। হ্যাঁ ইনশাআল্লাহ মাসে 4 দিন, সপ্তাহে 1 দিন করে কমিটির সমস্ত লোক যাবে। আরে এই মসজিদের কমিটি কারা কারা গো? আমার সামনে সামনে দেখি একবার। মসজিদের কমিটি কারা? এই মসজিদের কমিটি গুলো কারা? এখানে সামনে আসেন। মসজিদের কমিটি গুলো সামনে আসেন। এই মসজিদের কমিটি কই সব? আছে আছে। এই কমিটি ভাইরা, মসজিদের কমিটি গুলো এখানে সামনে, আমার সামনে, আমার সামনে। কই কমিটি গুলো কই? কমিটি গুলো কই? ও মালগালা মনে হচ্ছে আমরা ভলান্টিয়ার হয়ে গেছি, মানে কি না হয়ে গেছে রে, ব্যাচ লাগিয়ে দেবে যে কি না হলো রে, ফুল অফ দা পাওয়া। কি বুঝলেন? পয়সা মালগুলো কই? আসুন। আজ মন মন চল চল রে ভাই, যারে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মোর তুই কোজলের পাখি। জালসার কমিটির মধ্যে হেড কমান্ডার ভাই কে আছেন? আপনি এখানে। বিনোদ শেখ, বিনোদ ভাই আপনি স্টেজের কাছে আসুন, আপনাকে ডাকছে। এই বিনোদ ভাই কে গো? কইছে? ए विनोद भाई, आप लोग यहीं आए तशरीफ लाइए जी। अरे प्रधान वक्ता আসছে দেখলেন, দেখেন।